আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। এটা বাচ্চারা তো পছন্দ করবেই এবং বড়রাও পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের এই রেসিপিটা শিখতে হলে থাকতে হবে আমার সঙ্গে এর শেষ পর্যন্ত। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি আজকে তৈরি করব মজেরেলা চিজ কর্নডগ। এতে যা যা লাগবে: আলু নিয়েছি ম্যাশড 1 কাপ, সসেস 3টা আমি কেটে নিয়েছি, আর মজেরেলা চিজ নিয়েছি। দেখুন আমি চিজ কিভাবে কেটে নিচ্ছি। একটু মোটা স্লাইস করে আমি চিজ কেটে নিব। এভাবে আমি কেটে নিব সবগুলি। দেখুন আমি দেখিয়ে দিয়েছি একটু স্লাইসগুলো কেমন হবে। দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি ম্যাশড পটেটো 1 কাপ। এতে দিয়ে দিব লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স সামান্য। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু। দেখুন এটা একদম মিহি একটা আলু। মেশানো হয়ে গেছে। আমি নিয়েছি কিছু কাবাবের কাঠি। এখন আমি এতে গেঁথে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সসেস, তারপরে চিজ দিয়ে দিচ্ছি। কিভাবে গাঁথতে হবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে যাতে দূরে সম্পূর্ণটা আলু দিয়ে নেওয়া যায়। দেখুন আমি কিভাবে আলু দিয়ে রোল করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরোটা করে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, একদম ঢেকে দিতে হবে পুরোপুরি। আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু রোল করে নিব। দেখুন যাতে এটা পুরোপুরি মসৃণ শেপে আসে। দেখুন এটা দেখতে একদমই মসৃণ হয়ে গেছে। এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিয়েছি কিছু ব্রেড ক্রাম, একটা ডিম আর কিছু ফ্লাওয়ার। ডিমটা আমি ভালোভাবে ফেটে নিব। ডিম ফেটা হয়ে গেছে। এখন প্রথমে আমি ফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি। এবার ডিমে দিয়ে ভালোভাবে ডিম মেখে নিব। এরপরে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব, যাতে ব্রেড ক্রাম সব জায়গায় ভালোভাবে লাগে। দেখুন ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেছে। আমি আরও একবার ডিমে গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে গড়িয়ে নিচ্ছি। এটা সব জায়গায় ডিম যেন লাগে সেভাবেই গড়াতে হবে। আবার ব্রেড ক্রামে দিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ একটা রেসিপি, আপনারা যে কেউ চাইলেই এটা তৈরি করতে পারবেন। শুধু একটু খেয়াল করে দেখলেই হবে। এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। এখন ফ্রিজে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি 2টা করে কর্নডগ। এখন আমি মিডিয়াম লো হিটে এটা বাদামি করে ভেজে নিব। দেখুন আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে, ওলট পালট করতে হবে আস্তে করে, যাতে ভেঙে না যায়। দেখুন সুন্দর একটা কালার আসছে। এভাবে কালার আসলে সব দিকে আমি নামিয়ে নিব। উল্টে পাল্টে ভাজতে হবে যাতে সব দিকেই এক রকমের কালার আসে। দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে।
এভাবে করে আমি সবগুলি ভেজে নিব। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার সবগুলি ভাজা হয়ে গেছে। আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগছে। আমি একটু সস দিয়ে এটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন, সস মেয়োনিজ দুটো দিয়েও করতে পারেন। এভাবে একটু ডিজাইন করে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। আমি একটু এখন ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন এই চিজটা কত সুন্দরভাবে ছড়াচ্ছে। দেখুন আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। এটা খুবই মজার, বাচ্চাদের টিফিনেও দেয়া যায় তৈরি করে, কিংবা বিকালের নাস্তায়ও এটা পরিবেশন করা যায় চায়ের সঙ্গে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।